কিশোরগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে এক নীরব সাক্ষী দাঁড়িয়ে আছে এটি শহীদী মসজিদ, যা শুধু একটি উপাসনালয় নয়, এটি এক গৌরবময় ইতিহাস আর ত্যাগের প্রতীক। ১৯৩৮ সালের আগে প্রতিষ্ঠিত এই মসজিদটি জেলার অন্যতম জনপ্রিয় মসজিদ। কিন্তু কেন এর নাম শহীদী মসজিদ রাখা হলো? কি এমন এক মর্মান্তিক ঘটনা ঘটেছিল এখানে, যা এই মসজিদের নামকে ইতিহাসের পাতায় চিরন্তর করে রেখেছে? চলুন সেই অশ্রুসজল ইতিহাসের গভীরে ডুব দেওয়া যায়। সময়টা ছিল ১৯৪২ সালের ২৪শে অক্টোবর। যখন মুসল্লিরা নামাজ পড়ছিলেন, তখন মসজিদের পাশ দিয়ে একটি পূজা উৎসবের মিছিল যাচ্ছিল, যেখানে ঢাকঢোল বাজানো হচ্ছিল। এতে নামাজের বিঘ্ন ঘটলে মুসল্লিরা তাদের বাধা দেন, যার ফলে শুরু হয় এক সংঘর্ষ থামাতে ব্রিটিশ পুলিশ মুসল্লিদের উপর নির্বিচারে গুলি চালায়। সেই গুলিতে শহীদ হন অনেক ধর্মপ্রাণ মুসল্লি। সেই থেকে এই মসজিদটি তার আত্মত্যাগের স্মরণে শহীদী মসজিদ নামে পরিচিতি লাভ করে। পরবর্তীতে মাওলানা আতাহার আলী এই মসজিদটির পুনর্নির্মাণ করেন এবং ১৯৪৮ সালে এটি ৫ তলা উঁচু মিনার নির্মাণের ভিত্তি স্থাপন করেন। আধুনিক স্থাপত্য শৈলীর এই মসজিদে একসঙ্গে প্রায় ১৫০০ মুসল্লি নামাজ আদায় করতে পারেন। শহীদী মসজিদ আমাদের স্মরণ করিয়ে দেয় যে ধর্মীয় স্বাধীনতা এবং শান্তির জন্য আমাদের পূর্বপুরুষরা কতটা ত্যাগ স্বীকার করেছেন। এটি শুধু ইবাদতের স্থান নয়, এটি আমাদের জাতীয় চেতনারও একটি অংশ। এই ধরনের আরও দারুণ সব ভ্রমণ কন্টেন্ট দেখতে এখনই আমাদের চ্যানেল কিউরিয়াস বেঙ্গলিকে সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন। প্রতিদিন নতুন নতুন ইতিহাস ও অজানা জায়গার গল্প পেতে আমাদের সঙ্গে থাকুন।